পুরো রাজ্য জুড়ে প্রায় 900খানা মক্তব নিয়ে পশ্চিমবঙ্গ দিনিয়াত মুনাজ্জাম মক্তব কমিটি দ্বারা পরিচালিত মুসলিমপুর জুমা মসজিদ মক্তব কমিটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার এলাকাতেও এরকম একটা মক্তবের দরকার রয়েছে, তবে তারও সদুত্তর নিয়ে দিস টাইম ইজ সো বিগ ব্রেকিং নিউজ। আচ্ছা, আপনার মেয়ে বা মেয়ে পড়ে না ছেলে পড়ে? মেয়ে পড়ে আমার, কতদিন ধরে? 3 বছর ধরে পড়ছে। কি রকমের উন্নতি দেখছেন এখানে পড়ে? আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে। কোরআনকে শুদ্ধ করে পড়তে শিখেছে। কোরআন পড়ার যে নিয়মগুলো আছে সে নিয়ম অনুপাতে তেলাওয়াত করে খুব সুন্দর লাগে, ভালো লাগে। প্রত্যেক গার্জেনকে অনুরোধ করছে গিয়ে বাড়িতে বসে না থেকে আসতে আগামী জানুয়ারি মাস থেকেই আমাদের সেকশন শুরু হবে। আপনার ছেলে এখানে পড়ে কতদিন ধরে? গত 2 বছর ধরে পড়ে। কিরকম উন্নতি দেখতে পাচ্ছেন কোরআন পাঠের প্রতি? ইসলামের ভিত্তিটা তৈরি হয়ে যাচ্ছে, খুব ভালো ব্যাপারটা। পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে শেখানো হচ্ছে তাতে ছেলেদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা হবে না। আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ বলছেন যে পুরো আলিম হওয়া ফরজে কিফায়া, মুফতি হওয়া ফরজে কিফায়া, কিন্তু দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন। সেই নিয়ে প্রায় 200টা ওলামায়ে কেরামকে সামনে রেখে অনেক বছর থেকে গবেষণা করে করে এই একটা সিলেবাস তৈরি হয়েছে, যাতে করে প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা বাচ্চা শিখতে পারে। ইনশাআল্লাহ বড়োদের জন্য কোর্স আছে, শুধু বাচ্চাদের জন্য নয়। নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ ফাহিম আহমদ। আমি মুসলিমপুর জুমা মসজিদের ইমাম এবং মুসলিমপুর জামিয়া আজহারুল উলুমের একজন শিক্ষক এবং দিনিয়াত মুনাজ্জাম মক্তবের উত্তরবঙ্গের জিম্মেদার। আমাদের টোটাল যে যটা স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্টদের আমরা কিছু না কিছু সান্ত্বনা পুরস্কার দেবো, যাতে করে যে যারা গার্জেন আছে বা এমনি গ্রামবাসী আছে দেখে যেন একটু যেন ইন্সপায়ার হয়, দেখে ভালো সঠিক মুসলমান হওয়ার জন্য কোরআন পড়া, সঠিক পড়া এবং কোরআন যেটা বলছে সেটা বোঝা এবং সে অনুযায়ী জীবনযাপন করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এবং ফরজ। আচ্ছা, আপনার যে মক্তবটা আর কি চলে আর কি, এখানে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে মানে বেরোচ্ছে আর কি এবার? দিনিয়াত মুনাজ্জাম মক্তবে এই মুসলিমপুরে জুমা মসজিদে দিনিয়াত মুনাজ্জাম মক্তব যেটা চলছে, এখানে প্রায় 55 জন ছাত্রছাত্রী আছে স্কুল পড়ুয়া। শুধুমাত্র এই মুসলিমপুরে নয়, আপনাদের মালদা জেলাতে প্রায় কম বেশি এই মুহূর্তে প্রায় 25খানা মক্তব আছে এরকম। যেমন মুসলিমপুর জামে মসজিদে মক্তব চলছে, এভাবে আরও অনেক জায়গায় আছে, যেমন বিশ্বাস গয়েশবাড়িতে আছে, বিশ্বাসপাড়াতে, আর অনেক জায়গায় আছে চামাগেরাম ইত্যাদিতে। প্রায় 25খানা মক্তব শুধুমাত্র এই মালদা জেলাতে চলছে। এভাবে পুরো পশ্চিমবঙ্গে আমাদের এই মুহূর্তে প্রায় 900 মক্তব পুরো পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের মাত্র কয়েকটা জেলা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমরা পৌঁছে গেছি। আর এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গের আমার কাছে যে রিপোর্ট বা ডেটা আছে সেটা হলো প্রায় 1,40,000 ছাত্রছাত্রী দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে দিনের মৌলিক শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছে। আচ্ছা, শিক্ষার পাশাপাশি আপনি এলাকাবাসীর অভিভাবক এবং অভিভাবিকাদের কি বলবেন তার নিজের সন্তানদেরকে এই রকমের মক্তবে পড়ানোর জন্য? আমি এলাকাবাসী প্রত্যেক অভিভাবক, মুসলিম অভিভাবক অভিভাবিকা, আমি তাদের কাছে অনুরোধ করব, ইসলাম শেখা হলো ফরজ। মুনাজ্জাম মক্তব আর কি যে সমস্ত এলাকায় নেই, যে সমস্ত এলাকার মসজিদে নেই, তারা কি করে অ্যাপ্লিকেশন করবেন এই মক্তবটা পাওয়ার জন্য? দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষা ব্যবস্থা শুরু করা বা আরম্ভ করা খুব সহজ। আমাদের সঙ্গে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আজকে পুরো জেলা, পুরো একটা রাজ্য সেন্টার আমাদের আছে। রাজ্য সেন্টার হলো হাওড়াতে। এভাবে করে প্রত্যেক জেলাতে জেলা সেন্টার আছে, ব্লক সেন্টার আছে। যে কোনো জায়গায় তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। দিনিয়াত মুনাজ্জাম মক্তব খুব সহজ। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ খালিদ। আমি বাংলা দিনিয়াত সেন্টারের একজন জিম্মেদার, মানে পুরো রাজ্য দিনিয়াত সেন্টারের একজন জিম্মেদার। এই মুহূর্তে এখন মালদা জেলাতে আছি, প্রায় হয়ে গেছে 15-20 দিনে মালদা জেলাতে আছি। এখানে যে সমস্ত মক্তবগুলো বিগত কয়েক বছর যাবত চলছে, তাদের বাৎসরিক পরীক্ষা এবং যারা পরীক্ষক হন দিনিয়াত মুনাজ্জাম মক্তবে তাদের প্রশিক্ষণ, যারা শিক্ষক হন তাদের প্রশিক্ষণ, এভাবে করে যারা মক্তব পরিচালনা করেন ম্যানেজমেন্ট, তাদেরকেও প্রশিক্ষণ আমি করাই আলহামদুলিল্লাহ। এভাবে এবং সালানা যে জলসাগুলো অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানগুলোর মোটামুটি সঞ্চালনা করা, অ্যাঙ্কারিং করা, সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ।